আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব আমাদের আর্টিকেল রাইটিং সম্পর্কে। আর্টিকেল রাইটিং সম্পর্কে শেখার জন্য আমাদের ফার্স্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড কি। এটা আমাদের আগে ফার্স্ট বুঝতে হবে। যখন আমরা কিওয়ার্ড কি বুঝতে পারবো তখন আমরা চলে যাব হচ্ছে আসলে গুগলের ফার্স্ট যে র্যাঙ্কিং গুলো আছে সেই র্যাঙ্কিং গুলো আসলে কেন র্যাঙ্ক পাচ্ছে, একটা আর্টিকেল কেন র্যাঙ্ক পাচ্ছে বা একটা আর্টিকেল কেন র্যাঙ্ক পাচ্ছে না সেই বিষয়টা সম্পর্কে আমরা ফার্স্ট দেখব। এরপর আমরা দেখতে যাব যে আসলে কিভাবে একটা আমরা মানসম্মত আর্টিকেল আমরা লিখতে পারি, ইনফরমেটিভ আর্টিকেল লিখতে পারি। তো এই জন্য আমি ফার্স্টে ওয়ার্ড কাউন্টার ব্যবহার করব। এখানে সুবিধা হচ্ছে যে যে কোনো আর্টিকেল আমি এখানে রাখতে পারি। এটা যদি জিমেইল দিয়ে আমার লগ ইন করা থাকে তাহলে সেটা পরবর্তীতে ডিলিট হয়ে যায় না, তখন এটা একটা ড্রাফট হিসেবে কাজ করে। তারপর আমি গুগল ট্রান্সলেটের সাহায্য নিব। গুগল ট্রান্সলেটের সাহায্য নেওয়ার উদ্দেশ্য আছে কিছু, সেটা যখন আর্টিকেল লিখতে যাবো তখন আপনারা বুঝতে পারবেন। আর এখন যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে ফার্স্ট আমাদের একটা শিট বানাতে হবে। আর্টিকেল শিট 24, হ্যাঁ। তো এটা হচ্ছে আমি একটা শিট বানাবো। এই শিট বানানোটা ফার্স্টে আমরা শিখে নিই। তো শিট বানানোর জন্য আমাদের ফার্স্ট যেতে হবে হচ্ছে জিমেইলে। জিমেইল লগ ইন করার পরে আমরা হচ্ছে ক্লিক করব জিমেইলে। এই যে 9টা ডট বাটন আছে ছবির পরে বা জিমেইলের যে আইকন থাকবে সেই আইকনের বাম পাশে এই 9টার উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেক অপশন, এখানে অনেক অপশন থাকবে। অপশনগুলোর মধ্যে আমি ড্রাইভে ক্লিক করব। গুগল ড্রাইভ এটার উপরে ক্লিক করলেই আমার হচ্ছে অপশনগুলো চলে আসবে। সেই অপশনগুলো আসার পরে এখান থেকে যখন অপশনগুলো আসবে তখন আমি কি করব, এখানে হচ্ছে এই যে এই যে একটা অপশন, সেই অপশনে আমি হচ্ছে জাস্ট কি করব, এই নিউ এ ক্লিক করব। হ্যাঁ, তখন আমি কি করব, এই নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পরে আমার এখানে এখানে দেখেন যে দুইটা আছে, একটা আছে হচ্ছে গুগল ডক্স আর একটা হচ্ছে গুগল শিটস। গুগল ডক্স এটা কি জিনিস? গুগল ডক্স হলো যে আমাদের যে ওয়ার্ড ফাইল আছে সেই ওয়ার্ড ফাইল এর মতো হচ্ছে গুগল ডক্স। আর হচ্ছে গুগল শিটস হচ্ছে আমাদের এক্সেল ফাইল বা হচ্ছে স্প্রেডশিট। হ্যাঁ, তো এখন এই দুইটার কাজই আমাদের জানতে হবে, এই দুইটার কাজে আমাদের জানতে হবে। কারণ হচ্ছে এটা হলো অনলাইন আপডেট হয়, অটোমেটিক আপডেট হয়। এখন দেখেন আমি দুইটাই ওপেন করছি। আমি হচ্ছে এই নিউ এ ক্লিক করছি, নিউ এ ক্লিক করার পরে আমি হলো গুগল ডক্সেও ক্লিক করছি, গুগল ডক্স ওপেন হচ্ছে এখানে। আর যখন হচ্ছে আমি নিউ এ ক্লিক করার পর গুগল শিটসে ক্লিক করছি তখন এটা এখানে গুগল শিট বা স্প্রেডশিট যেটা, সেটা হচ্ছে এখানে ওপেন হয়ে যাচ্ছে অটোমেটিক। তো এখন দেখেন গুগল ডক্সে আমরা কি করতে পারি বা এটার সুবিধা কি। গুগল ডক্সের কি কি সুবিধা সেটা এখন আপনারা দেখেন। যে এইটা আমি নাম দিলাম, সাপোজ একই নাম দিচ্ছি যে ফারুক আর্টিকেল শিট 2024। এখন দেখেন এই বিষয়টা এখানে আমি কি বিষয় সম্পর্কে একটা আর্টিকেল লিখবো সেটা এরকম হতে পারে। এটা হতে পারে যে হ্যাঁ দেখেন এই একটা আর্টিকেল, এটা হতে পারে টপিক, এটা হলো আমাদের মেন কিওয়ার্ড। তো ক্লায়েন্ট আমাদেরকে দিবে কি আর্টিকেল লেখার জন্য? ক্লায়েন্টের আমাদেরকে রিকোয়ারমেন্ট দিবে। রিকোয়ারমেন্ট আমাদেরকে দিবে কিওয়ার্ড, আর হচ্ছে সর্বোচ্চ দিতে পারে তার হচ্ছে ওয়েবসাইট লিংক। সর্বোচ্চ তার ওয়েবসাইটের লিংক দিতে পারে কিংবা তার কম্পিটিটর লিংক দিতে পারে। এখন দেখেন যে ক্লায়েন্ট আমাদেরকে রিকোয়ারমেন্ট কি কি দিবে। রিকোয়ারমেন্ট দিবে কি ওয়ার্ড, তারপরে ওয়েবসাইট ইউআরএল দিতে পারে, সাইট লিংক অবলিক ইউআরএল এটা সে দিতে পারে। আমি এখানে এক্সাম্পল দিলাম example.com। আর হচ্ছে সে কি দিতে পারে সর্বোচ্চ, যে সে হলো তার যে কম্পিটিটর গুলো আছে, কম্পিটিটরস
তাদের লিঙ্ক দিতে পারে। হ্যাঁ, তাদের লিঙ্ক তারা দিতে পারে কম্পিটিটরস। হ্যাঁ 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 হ্যাঁ, তারা দিতে পারে। এখন দেখেন এই তিনটা জিনিস সর্বোচ্চ একটা ক্লায়েন্ট আমাদেরকে দিবে। এখন আমি এই যে গুগল, মানে এই যে ডক্সে, গুগল ডক্সে যখন আমি কাজ করবো তখন এর সুবিধা কি? এর সুবিধা হচ্ছে এটা যখন এই যে শেয়ার আছে না, এখানে দেখেন এই ডান পাশে কিন্তু গুগল ডক্সের এই ডান পাশে কিন্তু শেয়ার আছে। শেয়ারের উপরে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার হচ্ছে এখানে আমার নাম আসছে, তারপরে হচ্ছে আমার রেস্ট্রিক্টেড আসছে এনিওয়ান, আমি এখান দিয়ে দেবো এনিওয়ান উইথ দা লিঙ্ক। তারপরে এখানে ভিউয়ার আছে, এখানে কি আছে, এটা ভিউয়ার আছে। আমি যখন এডিটর করে দিব, এডিটর করে দেওয়ার পর আপ ডান করে দিব, তখন দেখেন এই যে লিঙ্ক একটা উপরের, এই যে উপরে যে ইউআরএল বা এই লিঙ্কটা যখন আমি আপনার এখানে যখন মেসেজে শেয়ার করে দিব, দেখেন আপনি হয়তো দেখতে পাচ্ছেন, আপনি দেখেন যে ওই যে একটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কটা হচ্ছে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিঙ্কের উপরে ক্লিক করেন, লিঙ্কের উপরে একটা ক্লিক করেন তাহলে হবে। হ্যাঁ, ক্লিক করছেন? হ্যাঁ, তাহলে এখন হ্যাঁ, লিংকের উপরে ক্লিক করলে কি লিংকে ঢুকছে? না না, সে ঢুকা তো না, সেটা মনে করেন যে আপনি কি মানে এখন আমি যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আপনি ওখানে কিছু লিখতে পারবেন, আপনি ওখানে কিছু লিখেন দেখি। আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা হলো অনলাইন এডিটিং করা যাবে, এটা হলো এটা ডিলিট হবে না। হ্যাঁ, আপনি যদি না ডিলিট করে দেন তাছাড়া এটা কখনোই ডিলিট হবে না, বুঝতে পারছেন? তাহলে এটা হলো পরবর্তী বিষয়, আমরা দেখবো সেটা রিসেন্ট ফাইলে থাকে কিনা। কিন্তু আমি যেটা বলতেছি এখানকার উদ্দেশ্য হচ্ছে কি, যে আপনি একটা আর্টিকেল লিখবেন, লেখার পরে সেটা ক্লায়েন্টে দিবেন, আপনি বারবার ওয়ার্ড ফাইল দিবেন, ওয়ার্ড ফাইল সে দেখবে, আবার সে ডাউনলোড করবে, আবার সে আপনার সেন্ড করবে, এটা কষ্টসাধ্য একটা বিষয়। তো এই জন্য আমাদের কাজকে সহজ করার জন্য, হ্যাঁ, আমরা সহজ করার জন্য আমরা এটা ব্যবহার করব। আর এখানে ব্যবহার করার উদ্দেশ্য আরো আছে, যেমন আমি, হ্যাঁ অবশ্যই পরামর্শ দিবে সে, যে আমার এখানে একটু একটু চেঞ্জ দরকার, আমার এই ইনফরমেশনের সাথে তোমার ইনফরমেশন যায় না, সেটা আমার দরকার। যেমন দেখেন একটা ওয়েবসাইট আমি বের করি, এই ওয়েবসাইট অলরেডি হ্যাক হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো হ্যাক হয়েছে বলতে এটা এটা বলা হচ্ছে জাপানিজ কিওয়ার্ড হ্যাক, এখানে বলে জাপানি কিওয়ার্ড হ্যাক। হ্যাঁ, ডোমিনো বিডি.কম, এই ওয়েবসাইটে যত আর্টিকেল লেখা ছিল সব আমার লেখা ছিল, কারণ আমি তখন হচ্ছে এই কোম্পানিতে ছিলাম, এটা হলো বনানীতে। হ্যাঁ, তো এটা হলো আমাদের এমডি স্যার ছিলেন। তো হচ্ছে এই ওয়েবসাইটটা যখন ছিল, দেখেন প্রজেক্ট, প্রজেক্টে কমপ্লিটেড প্রজেক্ট, আপকামিং প্রজেক্ট, অনগোয়িং প্রজেক্ট, এই প্রজেক্টগুলো সম্পর্কে আমার লিখতে হতো। তো প্রজেক্টগুলো সম্পর্কে আমি কি লিখতাম, দেখেন একটা প্রজেক্ট যদি আমি অন করি, একটা প্রজেক্ট অন করলে এখন এরা আপনি দেখেন এই যে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশন গুলো যত ডিসক্রিপশন আছে ওয়েবসাইটে এরা এখনো চেঞ্জ করে নাই, কারণ আমি যা লিখে দিয়ে আসছিলাম মোটামুটি সেরকমটাই আছে এখনো পর্যন্ত। তো এরা এখনো পর্যন্ত এটা চেঞ্জ করে নাই, আমি চেঞ্জ দেখতে পাচ্ছি না। তো আমি এই যে জিনিসগুলো লিখে দিয়ে আসছিলাম, ঠিক আছে, হ্যাঁ, তো এই আর্টিকেল গুলো যখন আমি ফার্স্ট লেখা স্টার্ট করছিলাম তখন আমার মনে আছে যে আমি মিস্টেক করতাম যে কোথায় কি ওয়ার্ড ব্যবহার করতে হবে, বা হচ্ছে মানে আমি কিভাবে সাজালে, মানে কোনটার পর কোনটা সাজালে আমার মানে পারফেক্ট একটা আর্টিকেল হয়, সেই বিষয়গুলো সম্পর্কে আমার খুব কম ধারণা ছিল। তো পরবর্তীতে হচ্ছে মানে স্যারদের সহযোগিতায় আমি সেই বিষয়গুলো জানতে পারছি। তো এখন দেখেন যে আমি এটা 2018 সাল 19 সালে আমি এটা লিখে দিয়ে আসছি, এখনো প্রত্যেকটা ওয়েবসাইটে আছে, সেটা আমি মানুষের এখনো শো করাতে পারি। তো আর্টিকেল লেখার সাকসেস গুলো এরকম। হ্যাঁ, তো এখন দেখেন যে একটা আর্টিকেল এখানে একটা ক্লায়েন্ট দেখার পরে সেটা 100% সে তার যে মতামত, সে মতামত সে জানাবে,
সে বলবে যে আমার আর্টিকেল এখানে চেঞ্জ দরকার, তখন আপনি কি করবেন? তো এই জন্য আমাদের হচ্ছে আমরা এই একটা শিটে ব্যবহার করলে, গুগল ডক্স ব্যবহার করলে এটা আমাদের জন্য ইজি হয়, যে আমরা কোনো একটা কিছু খুঁজে বের করতে পারি, বা আমরা ইজিতে এটা কাজ করতে পারি। তারপরে এখন দেখেন, যদি আমরা এটা ইউজ করি, এটা ইউজ করলে আমাদের সুবিধা কি অসুবিধা কি, এখন দেখেন বিষয়টা কেমনভাবে কাজ করতেছে। আহ, এখানে যদি আমি একটা আর্টিকেল এখন নিয়ে আসি, এখানে আমি যদি একটা আর্টিকেল এখন, না, এখানে হলো আমার আগেকার লেখা আছে আর্টিকেল, ঠিক আছে, আমার আগেকার লেখা আছে আর্টিকেলটা, সেই আর্টিকেলটা আমি এখন এখানে, আমি তো এখন এখানে আর্টিকেল লেখার মতন সময় পাবো না, জাস্ট ওই একটা আর্টিকেলে আপনারা আমি একটু দেখাই বিষয়টা কিভাবে কাজ করে। দেখেন এইটা হলো আর্টিকেল, 1 নম্বর আর্টিকেল। এই 1 নম্বর আর্টিকেল, এটা কি, এটা ফার্স্টটা টাইটেল না, টাইটেল। তো টাইটেলটা আমি এরকম করে মার্ক করব, বা হচ্ছে টাইটেলের উপর একটা এরকম ক্লিক করব, ক্লিক করে যখন হচ্ছে দাঁড়ি বাটনটা, মানে কার্সার বাটনটা যখন হচ্ছে লাফাবে, তখন আমি হচ্ছে এটারে, এখানে দেখেন নরমাল টেক্সট আছে, এখানে কি আছে, নরমাল টেক্সট আছে, নরমাল টেক্সটের উপরে ক্লিক করলে আমার দেখেন টাইটেল আসে বা হেডিং আসে, কি আসে, হেডিং আসে। তো আর্টিকেলের টাইটেল গুলো, এই টাইটেল গুলো বরাবরই আমার হচ্ছে H1 হবে, কি হবে, হেডিং 1 হবে, এটা কি হবে সবসময়ের জন্য, হেডিং 1 হবে। তারপরে এই দেখেন এগুলো হলো সাব হেডিং, এগুলো কি, সাব হেডিং। তাহলে এরপরে সাব হেডিংটা আমার H2, তারপরে যদি এর পরবর্তী যদি আরেকটা থাকে তাহলে এটা হবে আমার H3, তারপরে এটা এটা আমাদের H3, কিন্তু আমাদের এইটা এইটা দেখেন এটা হচ্ছে আবার H2, তারপরেরটা আমি কি দিব, আবার হচ্ছে আমাদের দিয়ে দেবো হচ্ছে H3, হ্যাঁ। তো এই যে আর্টিকেল এটা এটা দেখেন, এটা আমি আবার কিসে, H3 তে দিয়ে দেবো। তাহলে আর্টিকেলে একটা সৌন্দর্য যে আসে, সেই সৌন্দর্যটা কিন্তু মনে করেন যে আমরা দেখতে পাচ্ছি। এখন এইটা অনেক মানুষ আপনার দেখবেন যে H1 লেগে রাখছে, তারপরে হচ্ছে এটা লেগে রাখছে H2, মানে বুঝতে হবে কিন্তু যে এইটা হচ্ছে এই হেডিং, এটা এই হেডিং, আমাদের কিন্তু বুঝে নিতে হবে। কারণ ক্লায়েন্ট আপনার কাছে মানে বলে দিতে পারে যে তুমি আমার আর্টিকেলে এই বিষয়টা মানে এইটা এইটা তুমি H1 হিসেবে ব্যবহার করবা, তুমি এটা H1 হিসেবে ব্যবহার করবা, কারণ এটা H1 আমি ব্যবহার করবো কেমন আমরা তাই জানি না। তারপরে এখানে দেখেন, এখানে মনে করেন যে কিওয়ার্ড কোনটা, হ্যাঁ, এখানে কিওয়ার্ড হচ্ছে ফুড ক্লিনিং সার্ভিস, এখানকার কিওয়ার্ড এই আর্টিকেলটার কথা যদি আমি ধরি, এই আর্টিকেলের কথাতে যদি আমরা ধরতে যাই তাহলে এটা হলো আমাদের ফুল ক্লিনিং, তাই না, আমাদের এটা হলো কি ফুল ক্লিনিং। তাহলে দেখেন ক্লায়েন্ট আমার কাছে রিকোয়ারমেন্ট দিয়ে পাঠাইছে, কি ক্লায়েন্ট আমার কাছে রিকোয়ারমেন্ট দিয়ে পাঠাইছে যে শুধু কিওয়ার্ড দিছে, শুধু একটা কিওয়ার্ড দিছে, তাহলে এটা দিতে হলো ফুল ক্লিনিং সার্ভিস। তাহলে ফুল ক্লিনিং সার্ভিস দিয়ে আমি যখন একটা কিওয়ার্ড লিখবো, তখন আমাদের ফার্স্ট ট্রাই করতে হবে ফার্স্টের মানে 30 ওয়ার্ড বা 20 ওয়ার্ড বা 25 ওয়ার্ডের মধ্যে, মানে এইটুকু জায়গার মধ্যে আমার যেন এই কিওয়ার্ডটা, যে কিওয়ার্ডটা ক্লায়েন্ট আমার প্রোভাইড করছে, সেই কিওয়ার্ডটা যেন আমি একবার বসাতে পারি। এই যে এখানে আমি এই কিওয়ার্ডটা বসাইছি, তাহলে এখানে আমি যেন এই কিওয়ার্ডটা কি করতে পারি, খুব পারফেক্ট ভাবে বসাতে পারি। এখন এখানে জাতাজাতি করে বসানোর কিছু নাই, জোর করে বসানোর কিছু নাই, এখন এখানে বসতেছে না, জোর করে জাতাজাতি করে বসালে সমস্যা আছে, কারণ সেটা গুগলে বুঝতে পারবে যে আসলে এটা ন্যাচারাল ভাবে সে বসাই নাই। আর ন্যাচারাল ভাবে না বসানো অর্থ হচ্ছে সেটা গুগল ভালো চোখে কখনোই দেখবে না। না না, জোর করে বসানো কোনটা বলতেছি, যে এখন দেখেন অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, ঠিক আছে। এখন দেখেন যদি অর্থের সাথে সামঞ্জস্য কেমন হচ্ছে না, এখন ওনিং আ সুইমিং পুল, এইটা যদি এই জায়গায় যদি আমি কিওয়ার্ডটা বসাই তাহলে এটা কেমন লাগে, owning a pool cleaning service is luxury that offers a private oasis for relaxation, exercise and social gatherings। তাহলে আমরা যদি এখানে এটা যদি কিওয়ার্ডটা যদি বসাই তাহলে এটা কি হলো ঠিক, হ্যাঁ এটা তো অর্থবহুল মানে পারফেক্ট একটা অর্থ আসতেছে না, কিন্তু এটার পারফেক্ট অর্থ এখানেই যে একটা সুইমিং পুল যদি আপনার থাকে,
তাহলে এটা আপনার কি কি অফার্স করে, আপনি প্রাইভেট ভাবে হচ্ছে আপনি রিল্যাক্সেশন করতে পারবেন, এক্সারসাইজ করতে পারবেন এবং সোশ্যাল গ্যাদারিং আপনি করতে পারবেন। কিন্তু যদি হচ্ছে আমার ফুল ক্লিনিং সার্ভিস থাকে, তাহলে তো আমি এটা করতে পারবো না, তাই না? সার্ভিসটা কি? সার্ভিসটা হলো আমার কাজ করব। সার্ভিস হলো আমার একটা কিছু নষ্ট হয়ে গেছে, একটা পুলের সমস্যা হয়েছে, সেইটা সমস্যাটা সে সমাধান করে দিবে, এটা হলো সার্ভিস। আর আমি অ্যাজ এ মালিক হিসাবে একটা সুইমিং পুলের আমি কি কি করতে পারি? আমি হচ্ছে আমার রিল্যাক্সেশনের টাইম ব্যবহার করতে পারি, আমি এক্সারসাইজ করতে পারি এবং সোশ্যাল গ্যাদারিং করতে পারি, আমি আমার বন্ধু বান্ধবদের রাখতে পারি এখানে। তো এই এখানে অর্থ যে একটা মানে মারপ্লেস করে গেল না, তো অর্থ অর্থ কিন্তু একটা মারপ্লেসে করছে যে অর্থটা আমাদের পারফেক্ট হতে হবে। অর্থ কি হতে হবে আমাদের? পারফেক্ট একটা অর্থ আসতে হবে। যদি আমরা পারফেক্ট একটা অর্থ না দিতে পারি তাহলে কিন্তু এখানে অর্থ আসতেছে যে জোর করে কিওয়ার্ড বসানো। আমি সবসময় বলতেছি যে জোর করে কিওয়ার্ড বসানো কিন্তু কখনোই যাবে না। একটা আর্টিকেল, একটা আর্টিকেল যদি আপনি র্যাঙ্ক পেতে চান তাহলে আপনার অবশ্যই ফার্স্ট প্যারার মধ্যে আপনার মানে মূল যে কিওয়ার্ড, মানে ক্লায়েন্ট যে কিওয়ার্ডটা দিয়েছে সেই কিওয়ার্ডটা আপনি ব্যবহার করবেন। তার মানে এটা না যে হচ্ছে আপনি ইয়ে করবেন, কি যেন বলে, এইটা জোর করে বসাবেন। এখন দেখেন জোর করে বসালে গুগল কখনোই কিন্তু র্যাঙ্ক করবে না, গুগল কখনোই কিন্তু কোনো র্যাঙ্ক ট্যাঙ্ক দিতে চায় না। বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন বিষয়টা হলো কি যে আমি ফার্স্ট প্যারা মধ্যে একটা কিওয়ার্ড আমি বসাইছি, যে কিওয়ার্ডটা আমার ক্লায়েন্ট দিছে। এরপরে আমি এখান থেকে এইচ1 বানাইছি। এখন আপনি এটার মধ্যে ঢুকেন, এই শীটটার মধ্যে আপনি ঢুকেন দেখি, এই শীটটার মধ্যে আপনি ঢুকেন, এই গুগল ডক্স এর মধ্যে ঢুকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার লিঙ্ক পাঠালাম না একটু আগে, সেই লিঙ্কে ঢুকেন। সেই লিঙ্কটা সেভ করে রাখতে হবে, হ্যাঁ। তো হলো, ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনি ঢোকার পরে দেখেন যে আমি যে বানাইলাম H2 H3, আচ্ছা। তাহলে এখন দেখেন যে এই যে আমি যে মনে করেন যে এই বিষয়টা এখানে দিলাম, দেওয়ার পরে এই আর্টিকেলের মানে টাইটেলের মধ্যেও কিন্তু আমি কিওয়ার্ডটা বসাচ্ছি। এটা আর্টিকেলের টাইটেলের মধ্যেও কিন্তু আমি হচ্ছে কিওয়ার্ডটা বসাই দিচ্ছি। তারপর হচ্ছে ফার্স্ট প্যারার মধ্যে কিওয়ার্ডটা বসাচ্ছি। এখন আপনার রেশিও কি আর্টিকেল লেখা, দেখেন কিওয়ার্ড আমরা কতবার বসাবো, এক সেকেন্ড। এখন আমরা কিওয়ার্ডটা কতবার বসাবো, হ্যাঁ। এখন আমাদের মোটামুটি রেশিও হচ্ছে 500 ওয়ার্ড, 500 ওয়ার্ডের জন্য 3 থেকে 4 বার, ঠিক আছে। 500 ওয়ার্ড যদি হয় 3 থেকে 4 বার, হ্যাঁ। আমাদের যে মেন কিওয়ার্ড, হ্যাঁ 3 থেকে 4 বার। আর হ্যাঁ 1000 ওয়ার্ড হলে 5 থেকে 6 বার, হ্যাঁ 1500 ওয়ার্ড হলে 6 থেকে 7 বার, আর 2000 ওয়ার্ড হলে 7 থেকে 8 বার। আর যদি 2000 ওয়ার্ডের উপরে মানে 3000 ওয়ার্ড হয় তাহলে হচ্ছে আপনি 10 বার বসতে পারবেন।
তাহলে এই হলো আপনার কিওয়ার্ড বসাতে পারবেন। এখন দেখেন আমার এই আর্টিকেলে কত ওয়ার্ড আছে সেটা আমি দেখবো কেমনে। আমি ইজিতে দেখতে পারি। ওয়ার্ড কাউন্টারে আমি নিয়ে যাই। দেখেন ওয়ার্ড কাউন্টারে আমি যখন নিয়ে গেলাম তখন দেখেন আর 1126 ওয়ার্ড। কত ওয়ার্ড? 1126 ওয়ার্ড আছে। 1126 ওয়ার্ড আমার আছে। তাহলে আমি বলছি কতবার বসাতে পারবো 1000 ওয়ার্ডের মধ্যে? 6 থেকে 7 বার। তাহলে আমার মেইন কিওয়ার্ডস হচ্ছে পুল ক্লিনিং সার্ভিস। এই পুল ক্লিনিং সার্ভিসটা এখন এখানে দেখাচ্ছে 9 বার। কয়বার ব্যবহার করছি আমি? 9 বার ব্যবহার করছি। দেখেন এখানে আউট অফ 3 অফ 9 এখানে দেখাচ্ছে। দেখেন 3 অফ 9। সুতরাং এখানে এখন 9 বার আছে কিওয়ার্ড। তাহলে 9 বার এই কিওয়ার্ডটারে আমি বসাইলে এটা গুগল কি চোখে দেখবে? গুগল এখানে কি চোখে দেখবে সেটা আমার ভাবতে হবে। গুগল কি এটা আসলে ভালো চোখে দেখবে না? আমি 9 বার বসায় ফেলছি, কিন্তু আমার বসাতে হবে কতবার? 5 থেকে 6 বার বা 7 বার। জি, আমি 1126 ওয়ার্ডের মধ্যে 9 বার বসায় ফেলছি। তাহলে একটু বেশি, তাই না? এটা ছিল 7 বার, হ্যাঁ 6 থেকে 7 বার ছিল। হ্যাঁ, তাহলে আমার এখন এই দুইটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আমি এখন কি দিব? এইটারে বলা হচ্ছে এলএসআই কিওয়ার্ড। হ্যাঁ, এমএসআই কি হয়? এলএসআই কিওয়ার্ড এইটা হলো মানে এলএসআই কিওয়ার্ডটা যেটা সেটা হলো যে আমার মেইন কিওয়ার্ড, কিন্তু এর আহ, মানে মতো, ঠিক আছে, সিমিলার যে কিওয়ার্ড গুলো সেটা হচ্ছে আমার এলএসআই কিওয়ার্ড। এখন দেখেন আমি এলএসআই কিওয়ার্ড কিভাবে বের করব, এলএসআই কিওয়ার্ড আসলে কিভাবে বের করা যায় সেই বিষয়গুলো আমরা কিন্তু ইজিতে খুঁজে বের করতে পারি। যেমন হচ্ছে এলএসআই গ্রাফ, একটা হচ্ছে ওয়েবসাইট আছে, সেখানে যদি আমরা মানে দেখি বিষয়টা আসলে কিভাবে কাজ করে, তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমরা একটা আর্টিকেল, এটা কিন্তু একটা বিশাল আর্টিকেল, সেই আর্টিকেলটা কিন্তু আমরা করতে পারি। হ্যাঁ, সেই আর্টিকেলটা পড়ে তারপরে আমরা কিন্তু এখানে বুঝতে পারি যে আসলে এলএসআই কিওয়ার্ডটা কিভাবে কাজ করে। এখন আমাদের কাছে কিছুই নাই, আমাদের কাছে এখন কিচ্ছু নাই, মানে কোনো টুলস নাই, কোনো সফটওয়্যার নাই, কিছু নাই। তখন আমি কি করব? তখন আমার কাছে আরেকটা বিষয় তো আছেই, সেটা হলো কি, যে Href, এটা ফ্রি। হ্যাঁ, এটা এটা অরিজিনালি খুব ভালো একটা টুলস কিওয়ার্ডের রিসার্চের জন্য। Href, সিমরাশ, মজ, এই জিনিসগুলো খুব ভালো। তো সবথেকে পপুলার হচ্ছে Href। তো এইটা আমি যখন ফ্রিতে ব্যবহার করবো তখন আমি বেশি ডাটা দেখতে পাবো না, হয়তো 5-6টা ডাটা দেখতে পাবো। দেখেন এখন আমি সিমিলার কিওয়ার্ড আমি কিভাবে পাবো? একটা আর্টিকেলের মধ্যে আমি সিমিলার কিওয়ার্ড বসাতে হবে। শুধুমাত্র যদি এই কিওয়ার্ডটা বসাই, এই কিওয়ার্ডটারে বলা হয় মানি কিওয়ার্ড, মানে মেইন কিওয়ার্ড। হ্যাঁ, তো মেইন কিওয়ার্ড যদি বারবার বসাই তাহলে কিন্তু গুগল এটারে ভালো চোখে কখনোই দেখবে না, গুগল কখনোই ভালো চোখে দেখবে না। সুতরাং গুগলকে বোঝাইতে হবে শুধুমাত্র আমি এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করার জন্য বা এইটার জন্য আমি হচ্ছে আর্টিকেলটা লিখি নাই। এই আর্টিকেলটা লিখছি আমি ইনফরমেশন দেওয়ার জন্য, যেন মানুষে ইনফরমেশন গুলো পড়তে পারে, বুঝতে পারে, মানুষের যেন উপকৃত হতে পারে। এই বিষয়গুলোই আমি হচ্ছে এখানে শেয়ার করবো। হ্যাঁ, এখন দেখেন এইটা যখন আমি হচ্ছে সার্চ দেব ফাইন্ড কিওয়ার্ডস এ, ফাইন্ড কিওয়ার্ডস এ সার্চ দেওয়ার পর আমার এখানে দেখেন আমি দিয়েছিলাম পুল ক্লিনিং, কিন্তু এর সিমিলার সবগুলোতে পুল ক্লিনিং আছে, এরকম আরো অনেক কিওয়ার্ড আসে নাই? আসছে এখানে? আছে না? অনেক কিওয়ার্ড আছে না? এখন দেখেন এই যে অনেকগুলো কিওয়ার্ড, তো এই অনেকগুলো কিওয়ার্ডের মধ্যে থেকে আমার কিছু কিছু কিওয়ার্ড আমার নিতে হবে, যেটা আমার কাছে মনে হয় যে এটা খুবই সিমিলার উইথ মাই আর্টিকেল, উইথ মাই সার্ভিস। হ্যাঁ, যেমন এখন এখানে দেখেন, এখানে আমার এই কিওয়ার্ডটা আমি 9 বার ব্যবহার করে ফেলছি। সুতরাং এইটা যেহেতু আমি আর ব্যবহার করতে পারবো না, সুতরাং আমি এটা একটু চেঞ্জ করে দিই। হায়ারিং আ প্রফেশনাল, দেখেন এখানে আমি এটা চেঞ্জ করে দিলাম, সুইমিং পুল ক্লিনিং সার্ভিস। তাহলে মানে পুল ক্লিনিং সার্ভিস কিন্তু আমি ব্যবহার করি নাই আর,
পুল ক্লিনিং সার্ভিস কিন্তু আমি ব্যবহার করি না, আমি ব্যবহার করছি কি সুইমিং পুল ক্লিনিং সার্ভিস, কিন্তু এর মধ্যে পুল ক্লিনিং সার্ভিস কিন্তু আছে। তার মানে এইটা এই যে মানে গুগল এতক্ষণ পর্যন্ত বুঝতেছিল যে পুল ক্লিনিং সার্ভিস, আর এখন বুঝতেছে সুইমিং পুল ক্লিনিং সার্ভিস, মানে আমার হাতে কিন্তু অপশন আরো বেশি চলে আসছে। এই আর্টিকেলটা হচ্ছে পুল ক্লিনিং সার্ভিসের জন্য যেমন র্যাঙ্ক হতে পারে, আবার সুইমিং পুল ক্লিনিং সার্ভিসের জন্য কিন্তু এটা র্যাঙ্ক এখন হতে পারে। কারণ কি? কারণ হচ্ছে আমি এটার মধ্যে এই কিওয়ার্ডটা এটা অ্যাড করে দিচ্ছি, তারপরে আমি আরো কিছু দিতে পারি, যেমন হচ্ছে এখান থেকে আর খুঁজেন দেখেন কমার্শিয়াল পুল ক্লিনিং সার্ভিস। তো একটা যখন আমি পুল ক্লিনিং সার্ভিসের অফার দিব, তখন মানুষ কিন্তু নিজের পার্সোনালের জন্য নিবে, আবার হচ্ছে যারা কমার্শিয়াল সার্ভিস নেয় তারাও কিন্তু নিবে। হ্যাঁ, তাহলে এখন এখানে যদি আমি এটা বসায় দেই, তাহলে দেখেন এই যে একটা কিওয়ার্ড আমি বসায় দিলাম, এটা আমার কাছে চান্স বাড়ায় দিছে যে আমার এটা কমার্শিয়াল পুল ক্লিনিং সার্ভিস দিয়েও যদি মানুষ সার্চ করে, তাও কিন্তু আমার এই কিওয়ার্ডটা এখন র্যাঙ্ক হতে পারে, তাই না? তাহলে এখন হইলো কি যে পুল ক্লিনিং সার্ভিসই বারবার মানে গুগলের কাছে হিট করলো না, বারবার গুগলের কাছে বারবার হিট করতেছে না যে পুল ক্লিনিং সার্ভিস, পুল ক্লিনিং সার্ভিস। এটা কমার্শিয়াল পুল ক্লিনিং, আবার কখনো সুইমিং পুল ক্লিনিং সার্ভিস হয়ে গেছে। সুতরাং গুগলের কিন্তু মনে করেন যে বুঝতে ইজি হবে যে আসলে এই কিওয়ার্ডটা ইনফরমেটিভ, এই কিওয়ার্ডটা ইনফরমেশন দেওয়ার জন্যই সে এখানে এই আর্টিকেলটা কষ্ট করে লিখছে। সুতরাং এই আর্টিকেলটা গুগল র্যাঙ্ক করানোর চেষ্টা করবে। হ্যাঁ, এখন দেখেন যে ইন্ট্রোডাকশন মানে এইটুকু মানে ফার্স্ট প্যারা, তার ফার্স্ট প্যারার মধ্যে আমার তো কিওয়ার্ড আমার বসাতেই হবে, মেন যে কিওয়ার্ড এটা মাস্ট বসাবই। তারপরে হচ্ছে বাদ বাকি যে বডি ইন্ট্রোডাকশনের পরে মানে ফার্স্ট প্যারার পরে, ফার্স্ট প্যারার পরে যে বডিগুলো আছে বডিগুলোর মধ্যে আমি 2-3 বার আর্টিকেল কিওয়ার্ড বসাবো, কিন্তু প্রত্যেকটা আর্টিকেলে আমাদের হচ্ছে সাবহেডিং দিতে হবে, মানে যতগুলো সাবহেডিং আমরা দিতে পারি। বিষয় হলো আমরা যত বেশি সাবহেডিং দিব আমাদের কিন্তু আর্টিকেলের মানটা তত বেশি ভালো হবে। হ্যাঁ, ইনফরমেটিভ সাবহেডিং আমরা যত দিতে পারি, আর কনক্লুশন মানে হচ্ছে ইন্ট প্যারা মানে লাস্টের যে প্যারা, সেই প্যারাতে আমরা আবার হচ্ছে এই মেইন যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, একবার তাহলে হলো ইয়াতে একবার মানে ফার্স্ট প্যারাতে একবার, লাস্ট প্যারাতে একবার, এই দুইবারে কিন্তু বুকিং হয়েই গেছে। এরপরে এগুলো আপনি বা অন্যান্য জায়গাতে খুব পারফেক্ট ভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। এখন যদি আপনি পারফেক্ট ভাবে না বসায় জোর করে বসাতে চান, তখন কিন্তু অনেক সমস্যা হবে। আর্টিকেলের মান ঠিক থাকবে না, অর্থ ঠিক থাকবে না, আর অর্থ যদি ঠিক না থাকে ইউজার এক্সপিরিয়েন্স আপনি ভালো পাবেন না। আর ইউজার বিহেভিয়র এটা মনে করেন যে গুগল কিন্তু দেখে, ইউজার বিহেভিয়র গুগল কিন্তু দেখে। কেমন দেখতে পারে? যেমন এখানে একটা আমি ওয়েবসাইটে ঢুকলাম, মানে আমি সার্চ দিয়েছি সুন্দর দিয়ে ফুল ক্লিনিং সার্ভিস, দেওয়ার পর সার্চ দিয়ে না ভালো লাগছে না, এটা এটা পরে আমার ভালো লাগছে না, এটা বেড়ে গেলাম। মানে আমি ওয়েবসাইটটা ভিজিট করলাম মাত্র 2 থেকে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড, তাহলে কিন্তু এইটা যদি আমি বারবার সব সব মানুষ যদি এরকম করতে থাকে, তাহলে গুগল এটা ধরেই নিবে যে এই ওয়েবসাইটটা ওস্ট ওয়েবসাইট, মানে এটা ভালো না, মানুষে পছন্দ করতেছে না। তাহলে এর কেন গুগলে কি ঠেকা পড়ছে যেখানে মানুষ ঢুকে বের হয়ে যায় তার এখানে 13 নম্বরে রাখবে? গুগলে কি এমন ঠেকা পড়ছে? তাহলে যে ওয়েবসাইটে মানুষে ঢুকবে, মানুষে অনেকক্ষণ থাকবে, যেমন এই একটা ওয়েবসাইট এমন হতে পারে যে ওয়েবসাইটে আমি ঢুকলাম, হ্যাঁ ঢুকছি আমি, ঢোকার পরে আমি দেখতেছি বাবা এখানে তো অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে, তাই না? তো অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে, তো আমি ওয়েবসাইটে এটা ঢুকছি, ঢোকার পরে এটা আমি চেক করতেছি করতেছি, তারপরে হচ্ছে এইটা থেকে এটা এটা সব দেখতেছি, দেখার পরে আবার এদের কি কি সার্ভিস আছে, মোবার্স আছে, পেস্ট কন্ট্রোল আছে। তো এই যে বিষয়গুলো আমি মনে করেন যে অনেকক্ষণ সময় ব্যয় করতেছি, তখন গুগল মানে এটা তখন ধরেই নেয় যে হচ্ছে এই ওয়েবসাইটে অনেক সময় ব্যয় করতেছে, ওয়েবসাইটে অনেক সময় ব্যয় করতেছে, তার মানে হচ্ছে এই ওয়েবসাইটটা ভালো। ওয়েবসাইটটা যদি ভালো নাই হতো তাহলে তো এই ওয়েবসাইটে সে এত সময় ব্যয় করতো না। হ্যাঁ, যখন আমি যত বেশি একটা ওয়েবসাইটে সময় ব্যয় করানো যায়, এটা হলো ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য তত বেশি মানে ভালো হয়। হ্যাঁ, তো
এখন দেখেন যে এই ওয়েবসাইট গুলো আমরা যে হচ্ছে এখন বুঝতে পারছেন যে এখানে আমরা কিওয়ার্ডটা কিভাবে ব্যবহার করব আর কতবার ব্যবহার করব, বুঝছেন বিষয়টা? আচ্ছা, এখন আপনার আর কি কি প্রশ্ন আছে দেখেন আপনার আমরা আমাদের আজকের কলের ফার্স্ট উদ্দেশ্য কি? ফার্স্ট উদ্দেশ্য হলো যে আমরা দেখব যে গুগল একটা ডক্স ওপেন করব, ওপেন করার পর গুগল ডক্সে আমরা এই যে একটা শেয়ার করা শিখবো। গুগল ডক্স আপনাদের শেয়ার করা শিখাইছি, শেয়ার করা শেখানোর পরে আমার হচ্ছে H1 মানে আর্টিকেল আপনি আমাদের এর পরবর্তী থেকে গুগল ডক্সে দিবেন। তাতে হবে কি এখানে আমি আপনি হাজার হাজার আর্টিকেল আপনি লিখতে পারবেন। যেমন এখন এখানে যদি হচ্ছে আপনি আবার দ্বিতীয় একটা টাইটেল লিখতে চান, এখানে 2 নম্বর দিয়ে হাউ টু মেক আ ওয়াটার পট। তো এটা যদি দিয়ে আপনি 2 নম্বর আর্টিকেল দেন, তাহলে এটা এখন নর্মাল টেক্সটে আসছে, নর্মাল টেক্সটে H1 করে দেবেন। তাহলে এটা আপনার এখান থেকে একটা এখানে আপনি হাজার হাজার আর্টিকেল আপনি একবারে রাখতে পারবেন, 10টা 20টা। আপনার প্রত্যেকবার কোনো ওয়ার্ড ফাইল বানাতে হবে না, প্রত্যেকবার কোনো ওয়ার্ড ফাইল আমার সেন্ডও করতে হবে না, বুঝতেছেন? এখন এখানে যদি স্ট্যাটিস্টিক আসে, যদি কোনো স্ট্যাটিস্টিক আসে তখন আমি কি করব? দেখেন এখন এখানে যেমন এইটার কস্ট, হ্যাঁ, যদি আমার এটা বলে যে একটা পুল ক্লিনিং কস্ট কেমন, তখন আমি যেই হচ্ছে ওই ওয়ার্ড ফাইলে আমি যেমন বক্স বানাতে পারতাম বা অন্য কোনো কিছু বানাতে পারতাম। তো এখানে কি বক্স নাই, আসলে সেই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, এখন দেখেন যে বক্স বক্স বানাবো, এই দেখেন ইনসার্ট টেবিল, দেখেন টেবিল, হ্যাঁ দেখছেন এর উপরে উপরে কিন্তু ফাইল আছে, এডিট আছে, ভিউ আছে, ইনসার্ট আছে, ফরম্যাট আছে, টুলস আছে, এক্সপেরিয়েন্স আছে, হেল্প আছে। এখন দেখেন আমার ইনসার্টে আমি ইমেজ আমি অ্যাড করতে পারবো ইজিতে। তারপর আমার টেবিল, আমি টেবিল ব্যবহার করতে পারবো। তাহলে টেবিলে যদি আমি ক্লিক করি আমার কত বাই কত টেবিল আমার দরকার, কত বাই কত টেবিল আমার দরকার। এখন দেখেন ওখানে আমার ইয়াতে কি জানা বলে ওয়ার্ড ফাইলে কত সমস্যা হতো, আর এখানে দেখেন আপনি এক ক্লিকে আপনি করতে পারবেন। এখন এখানে আপনি মনে করেন লেখেন যে হচ্ছে সিরিয়াল নম্বর এসএল বা সিরিয়াল নম্বর, ঠিক আছে? তারপর হলো এখানে লেখেন সার্ভিস, সার্ভিস এখানে লেখেন এরিয়া, তারপরে এখানে লেখেন স্কয়ার ফিট SFT, আর এখানে আপনার লেখেন হচ্ছে প্রাইস, প্রাইস। এখন দেখেন আমি সিরিয়াল এটা তো জানিনি, হ্যাঁ এইটা তাহলে আমি ছোট বানাই দিই, ছোট বানাই দিয়ে 1 2 3 আপনি দিলেন। এখন সার্ভিস দিলেন যে হচ্ছে মানে পুল ক্লিনিং, পুল ক্লিনিং। তারপরে 2 নম্বর দিলেন হচ্ছে কমার্শিয়াল, কমার্শিয়াল পুল ক্লিনিং। তারপরে আপনি এখানে দিতে পারেন যে হচ্ছে ওই রুফটপ, রুফটপ ক্লিন, হ্যাঁ, আর এরিয়া। এখন দেখেন এরিয়াটা এখন কেমন হতে পারে যে মানে এক একটার জন্য এক একটা প্রাইস হতে পারে না। যেমন এরিয়া এটা হতে পারে হচ্ছে বনানী, বনানী এটা হলো গুলশান, আর এটা হলো ধরেন মিরপুর, মিরপুর। এখন দেখেন বনানী আর গুলশানে আপনি যেই টাকা দিয়ে কাজ করবেন, আর মিরপুরে কিন্তু ওই টাকা পাবেন না, একটু কম দিয়ে কাজ করতে হবে। যেমন এখন এখান থেকে SFT এটা ছিল হচ্ছে 1000 SFT, ঠিক আছে? এটা হলো আপনার যেহেতু কমার্শিয়াল সুতরাং 2000, এটা রুফটপ ছোট্ট তাই আমার 300 SFT। তাই দেখেন এখানে আমার এখন প্রাইস কত হতে পারে, যেমন আমার হচ্ছে এখন এখানে প্রাইসটা আসতে পারে এরকম মানে হ্যাঁ স্কয়ার ফিট, কত স্কয়ার ফিট। দেখেন তাহলে এখন এখানে আমার কিন্তু সব কিন্তু আমি এখন এখানে বসাতে পারতেছি। তাহলে বিষয়গুলো দেখেন আমি এটা মিডিলে আনতে পারি,
আমি এটা মনে করেন যেখান থেকে বড় বানাতে পারি দেখেন, হ্যাঁ। তা আমার এখন এখানে থেকে কিন্তু আমি সব কাজ ইজিতে করতে পারি। এই দেখেন ইজিতে যে কাজ করার একটা পদ্ধতি। তারপর এখন এখানে আমরা ইমেজ ডাউনলোড করা, তো ইমেজ আমরা যে কোনো ইমেজ আমরা এখন ডাউনলোড করব। যেমন আমার এখন আসতে পারে এরকম আর্মি জব সার্কুলার 2024, তখন এরকম একটা ইমেজ আমি এখন কোথা থেকে পাবো? যেমন এইটা থেকে যদি আমরা হচ্ছে মনে করেন যে যাই, তাহলে এখন এখানে দেখতে পাচ্ছি যে এরা যে ইমেজটা ব্যবহার করছে, দেখেন এই যে একটা ইমেজ। সুতরাং এই ইমেজটা আমরা কিন্তু এটা ইজিতেই সেভ ইমেজ, ইমেজের উপর রাইট ক্লিক করলে সেভ ইমেজ, হ্যাঁ, সেভ ইমেজ। এটা কিন্তু হচ্ছে আমরা ডাউনলোডে ক্লিক করে সেটা ডাউনলোড করে নিতে পারি, বা হচ্ছে আমরা ডাউনলোডও করলাম না, আমরা হচ্ছে এটা আমরা স্ক্রিনশট দেব, আমরা স্ক্রিনশট দিলাম, হ্যাঁ। আমার সাপোজ এটুকু আমরা স্ক্রিনশট দিলাম। স্ক্রিনশট দেওয়ার পরে এখন এখানে দেখেন সেই যে এখানে ফাইল ইনসার্ট ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার, কম্পিউটার থেকে আপনি ইমেজ নিয়ে চলে আসতে পারবেন। দেখেন এই জায়গাটা আমি কিন্তু মনে করেন যে ইমেজটা এখানে এখন আমি দিয়ে রাখছি, হ্যাঁ। তো এটা যখন আমি এরকম বড় বানাই দিলাম, তখন এটা গুগল ড্রাইভের উপরে চলে গেল, মানে গুগল শিটের উপরে এটা চলে গেছে। তার জন্য এটা দেখতে ভালো লাগতেছে না, সুতরাং কি এই কোণা ধরে একটু ছোট করে দেওয়ার পর এটা আমি একটু ভিডিও রাখার চেষ্টা করি। এই ইমেজটা আমি কোথায় রাখার চেষ্টা করি, যে মিডিলে রাখা। হ্যালো ভাই, দেখতেছেন? হ্যালো, তাহলে এখন আপনি কি মানে বিষয়টা বুঝতে পারছেন যে আসলে, হ্যালো, জি আপনি কি বিষয়টা বুঝতে পারছেন এখন যে আমরা কিভাবে মনে করেন যে কাজগুলো করব? হ্যাঁ, আচ্ছা, যদি আপনি বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনি একটা কাজ করেন, এখনই একটা আর্টিকেল লেখেন। ওই আমি যে শীট দিয়েছি না, শীট শেয়ার করছি, সেই শীটের মধ্যে এখন হচ্ছে আপনি একটা যে কোনো একটা বিষয়ে, হ্যাঁ, আপনি 100 ওয়ার্ড লেখেন দেখি। কেটে দিচ্ছে। জি, লোডিং হচ্ছে না তো, এখন আবার টিপ দেন, এই জন্য ওইটা কেটে দিচ্ছে শীটটা। এখন আবার টিপ দেন, ওই মেসেজ আছে তো, মেসেজে হ্যাঁ আমি আমার করেছি, আইলা টিপ মানে এটা আমাদের এবারে আসছে। দেখেন এখানে কিন্তু কোনো চিহ্ন নাই, এখানে দেখেন এখন আপনার একটা তার মতন একটা চিহ্ন আসছে খরগোশ, মানে এখন এখানে আপনি ঢুকছেন তার মানে এখানে খরগোশের মতো একটা চিহ্ন আসছে। এখানে যদি আরেকজন কেউ ঢুকে, তাহলে এখানে আরেকটা এখানে চিহ্ন দেখাবে, আরেকজন ঢুকলে আরেকটা চিহ্ন দেখাবে, মানে আপনি যেখানে আছেন এটা হলো বোঝার উপায় হচ্ছে এটা, যে আপনি এখানে দেখতেছেন বা এটা এডিট করতেছেন বা এটা রিডিং করতেছেন, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে মানে এখান থেকে দেখা যাবে। তাহলে এই যে এই বিষয়গুলো আপনি পরবর্তীতে ভিডিও দেখে দেখে আপনি দেখতে পাবেন। সুতরাং আমি এই বিষয়ে টোটালি আমি হচ্ছে ডিলিট করে দিয়েছি, ডিলিট করে দিয়ে এখন এখানে আপনি একটা যে কোনো একটা টপিক নেন, যে কোনো একটা টপিক আপনি এখন এখানে নেন, নেওয়ার পর আপনি এখনই লেখেন। আমি মনে করেন যে আমি এটা দেখি, আপনি যে কোনো টপিক হতে পারে, এটা এটা আপনি হচ্ছে
ওই একটা শাড়ি সম্পর্কে লিখতে পারেন, তারপরে হচ্ছে মেয়েদের একটা জুয়েলারি বা যে কোনো ধরনের কসমেটিক্স সম্পর্কে লিখতে পারেন, বা একটা বুক সম্পর্কে লিখতে পারেন, যে এনি এনি হবে, আপনি যে কোনো এক কিছু করতে পারেন আপনি এখানে হ্যাঁ, বা যে কোনো টপিকের উপরে আপনি লিখতে পারেন। তো আপনি লেখেন দেখি, আমি এখন দেখতেছি হ্যাঁ, আপনি আমার সাথে কথা বলেন আর লিখেন একটু, আমি দেখি। বাংলাদেশ ক্রিকেট খেলা নিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ লিখতে পারেন, সমস্যা নেই, লিখেন লিখেন লিখেন। ক্রিকেট, ফুটবল, ফুটবল সম্পর্কে লিখতে পারেন, সমস্যা নেই, এখনই লিখেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুই কিছু তো লেখা স্টার্ট করতেছেন না, লিখেন না। হ্যাঁ, বাংলাদেশি ক্রিকেটের কি সম্পর্কে লিখতেছেন? বাংলাদেশ ক্রিকেট টিমকে টেস্ট ক্রিকেট সম্পর্কে দেখি। বাংলাদেশি ক্রিকেট টিম টেস্ট, এটা কেমন হলো? হ্যাঁ স্ট্যাটাস, হ্যাঁ লেখেন লেখেন লেখেন। এখানে হলো মেইন হেডলাইন হলো যে 1 নম্বর যে দিছিলেন ওইটা হলো দেখে না। উপরে দেখেন নরমাল টেক্সট আছে, আপনার এই জিনিসগুলো বানানোটাই মনে করেন এখন মেন মেন কথা হ্যাঁ। নরমাল নরমাল টেক্সট আছে দেখেন, এই যে নরমাল টেক্সট হ্যাঁ, ওখানে টিপ মারেন, নরমাল টেক্সটের উপরে ক্লিক করলেই দেখবেন যে হেডিং 1 আছে। এই তো হয়ে গেছে। একটা আসলো না, হ্যাঁ এক, এক লেখা আছে না। না না এক লেখা আসবে না, এক তো আমি লিখছিলাম পাশে আপনার বোঝার জন্য, কিন্তু হেডিং 1 দেখেন উপরে হয়ে আছে। এখন এন্টার দেন। হুম, তাহলে সম্পর্কে কিছু লেখো। হ্যাঁ লেখেন এখন এখানে, আপনার এখানে মেন কিওয়ার্ড কি? বাংলাদেশ ক্রিকেট, তাই তো? মেন কিওয়ার্ড কি, বাংলাদেশ ক্রিকেট নাকি বাংলাদেশ ক্রিকেট টিম? মেন পিরিয়ড হলো বাংলাদেশ ক্রিকেট। আচ্ছা তাহলে এখন আর্টিকেল লেখেন। এখন আপনি আর্টিকেলটা লেখা স্টার্ট করেন, বুঝছেন? হুম। আর্টিকেল লেখেন এখন। কই লিখছেন? হ্যাঁ
আচ্ছা শুনেন, একটা একটা দেশে মনে করেন যে হচ্ছে ইয়ে করা যাবে না, মানে পোর কান্ট্রি, না না না, আমরা মনে করেন যে হেয় প্রতিপন্ন করবো না, আমরা শুধুমাত্র মনে করেন Next situated in South Asia. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা দিতে পারি, ঠিক আছে কি, মানে এই কান্ট্রির মানুষের মনে করেন যে খেলাধুলার প্রতি খুব আবেগ আছে, আমরা সেগুলো লিখতে পারি, কিন্তু এই কান্ট্রিটা এত গরিব বা এই সেই এগুলো আমরা লিখবো না, হ্যাঁ। আমি খালি আপনার হেডিংটা দেখলাম, এখন আপনার আমি ফার্স্ট প্যারাটা দেখবো, যে হচ্ছে আপনি আসলে কিওয়ার্ডটা কিভাবে মনে করেন যে ব্যবহার করতেছেন, ঠিক আছে। আবেগ, আবেগের ইংলিশ কি? Nothing. This country people have Google Assistant. ম্যাম ম্যাম Country people love. আর আপনি প্রত্যেকটা প্যারা বুঝছেন, প্রত্যেকটা প্যারা আমি হচ্ছে এখানে একটা জিনিস নোট করে লিখি, যে একটা প্যারাতে আপনি 30 থেকে 40 ওয়ার্ড, এর বেশি আপনি ব্যবহার করবেন না, হ্যাঁ। সে বিষয়টা আপনি একটু হোল্ড করেন, একটু ওয়েট করেন, আমি একটা জিনিস দেখাই, ঠিক আছে, আমি একটা জিনিস দেখাই আপনারে, যে হচ্ছে ব্যাকলিঙ্কর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ। ব্যাকলিঙ্কর যদি কিওয়ার্ড রিসার্চ দেখেন, আমি একটা জিনিস দেখাচ্ছি আপনারা দেখেন একটু, হ্যাঁ। দেখেন দেখেন এই যে ব্যাকলিঙ্কর, দেখেন এই একটা খুব ভালো একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে প্রত্যেকটা প্যারা দেখছেন, এক একটা প্যারাতে ও কতগুলো করে ওয়ার্ড ব্যবহার করছে, দেখেন তো এখানে 3টা প্যারা বানাইছে, 3টা প্যারাতে সে মানে ওয়ার্ড ব্যবহার করছে, দেখেন 3টা প্যারা মানে 70 ওয়ার্ড হয়েছে মাত্র। তো ফার্স্টের প্যারাতে সে মাত্র 28টা ওয়ার্ড ব্যবহার করছে, দ্বিতীয় প্যারাতে সে 18টা ওয়ার্ড ব্যবহার করছে, তৃতীয় প্যারাতে সে মাত্র 24টা ওয়ার্ড ব্যবহার করেছে, হ্যাঁ। সুতরাং আমাকে তো এখানে দেখতে হবে, আমাদের প্যারাগুলো বানাতে হবে ছোট ছোট, যেন মানুষে খুব ইজিতে বুঝতে পারে। তারপর হচ্ছে আমাদের প্রত্যেকটা প্যারার নিচে যদি সম্ভব হয় কিছু রিয়েল স্ক্রিনশট, ঠিক আছে। মানে আপনি যেটা হ্যাঁ, আপনি প্যারা অলরেডি এত করে লিখছেন তাই না, এইটুকুতে কত ওয়ার্ড হচ্ছে দেখেন তো, এই প্যারাতে দেখেন অলরেডি 35 ওয়ার্ড হয়ে গেছে। বানাই
আপনি প্যারাগুলো বানাবেন ছোট ছোট, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, লেখেন লেখেন লেখেন। তাহলে ভাই লেখেন আপনি। কিন্তু এর পরের থেকে আপনি প্যারা বানাবেন ছোট ছোট। নেট কানেকশন না, না নেট কানেকশন চলে যায়। আচ্ছা এটার একটা প্যারা বানানো যায় না? এটারে প্যারা বানানো যায়, কিন্তু আপনি তো কিওয়ার্ড বসালেন না। মানে কিন্তু কিওয়ার্ড কি বসাতেন? এই ফার্স্ট প্যারা থেকে কিওয়ার্ড বসাতেন আপনি? এরপরে লাইনে বসাতে চাচ্ছিলাম, না, চেষ্টা করতে এরপরে লাইনে বসাতে চাচ্ছিলাম। তাহলে পরের লাইনে বসালে একটা প্যারাই ফার্স্টের রাখেন। প্যারা তো বসাই নেই। তাহলে আপনি বলছিলেন যে ইন্ট্রোডাকশন। হ্যাঁ, তাহলে ফার্স্টের আপনি প্যারা, বলছিলেন যে ইন্ট্রোডাকশনে একবার বসালেই হবে। হ্যাঁ একবার বসালে হবে। এখন ওই যে ফার্স্টের প্যারাতে হচ্ছে কিওয়ার্ড বসাতে হবে। এখানে আমি বসাবো, বসায় একটা আমি প্যারা এখানে করে দেন, বসাবো। একটা প্যারা করে দেন, একটা প্যারা করে দেন। মানে একটু ওয়ার্ড কত বেশি হোক সমস্যা নেই। ফার্স্টের প্যারাতে 50 ওয়ার্ড হোক সমস্যা নেই। হ্যাঁ, এখানে বসানো ঠিক আছে। আপনি বসান, আমি দেখছি। এখন একটা সাবহেডিং দিতে হবে যে সাবহেডিং দেন। নরমাল টেক্সট, হেডিং করবা, হেডিং করতে কি দেওয়া যায়? আচ্ছা এরপরে সাব হেডিং মানে একটা, তারপরে দুইটা, তিনটা, তারপরে এক, দুই না? সাবহেডিং দিতেই হবে, সাবহেডিং না প্রত্যেকটা ইয়ার পর পাশাপাশি সাবহেডিং দিতে হবে ছোট ছোট করে।
ভাই সাবহেডিং দেন বুঝছেন, সুন্দর করে সাবহেডিং দেন। রেকর্ডিং চলছে ইউটিউবে। সাবমিট দিলাম অয়েল স্টার ক্রিকেট ইন বাংলাদেশ। আচ্ছা ওকে ওকে দেন। আচ্ছা এটা একটা প্রশ্নবোধক হয়ে গেল না, হোয়েন স্টার্ট দ্য ক্রিকেট ইন বাংলাদেশ। এটা হচ্ছে প্রশ্নবোধক হয়ে গেল না ফার্স্টেই, হোয়েন স্টার্ট, না এখানে তো নাকি এখানে এভাবে দেওয়া যায় না, স্টার্ট কষ্ট করা হয়নি তো। স্টার্টিং ক্রিকেট ইন বাংলাদেশ বা হিস্টোরি, হিস্টোরি অফ স্টার্টিং ক্রিকেট ইন বাংলাদেশ। এখন দেখেন মনে করেন যে একটা জিনিস লেখার আগে দুইবার তিনবার আসলে ফার্স্ট টাইম আমার ভেবে ভেবে দেখতে হয় যে আমি কোনটা ব্যবহার করলে আমার হচ্ছে এটা পারফেক্ট হয়। হ্যাঁ, আমার পারফেক্ট কোনটা করলে হয়, কোনটা করলে পারফেক্ট না হয়, সেই বিষয়গুলো একটু মাথায় রাখতে হয়, তো তো এই জন্য বললাম। সেই বিষয়গুলো দেখতে পারেন।
লিখেন 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 দেখতেছি আমি। লিখতেছেন ভাই? লিখতেছেন? কিন্তু ওটা হইতেছে হ্যাঁ লিখেন লিখেন।
লিখতেছেন? দুটো দেখছি আচ্ছা, আরো লেখেন। ভালো মনে করতেছে না, তাহলে আর একটা খাবার হেডলাইন দেই। অবশ্যই দিবেন। তাহলে কিওয়ার্ড বসে আছেন, হ্যাঁ, দুইটা, একটা একটা। আচ্ছা, ওকে। ভিডিও করতেছি কত হ্যাঁ, তো এখন যেটাই হোক, এখন এখানে মনে করেন যে আপনি একটা ইমেজ অ্যাড করবেন, হ্যাঁ। আপনি একটা ইমেজ বাংলাদেশ ক্রিকেট দিয়ে হচ্ছে গুগলে সার্চ দেন। গুগলে সার্চ দিয়ে এখানে একটা ইমেজ অ্যাড করে দেন দেখি। এই যে এই ফাঁকা জায়গাতে, এই জায়গাতে একটা ইমেজ অ্যাড করেন, অ্যাড করা শিখেন দেখি। এখন আর কিছু লিখেন না, মানে এখন জাস্ট একটা ইমেজ অ্যাড করেন। করতেছেন? আচ্ছা, একটা ইমেজ অ্যাড করেন। তো হলো না, যে কোনো একটা ইমেজ হলেই হবে তো, আসলে সময় নষ্ট না করাই উচিত। না, আমি নিচে বলি নাই, আমি উপরে বলেছিলাম। যাই হোক, তা আপনি অ্যাড করছেন, হ্যাঁ। এখানে দেবো হ্যাঁ হ্যাঁ, ওর নিচে, ওর নিচে, হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে। আগের চার্জে বেশ করে দেবো। হ্যাঁ, এটা ডিলিট করে দিতে পারেন। হ্যাঁ, এই তো। মানে হচ্ছে আপনারে, মানে যেখানে বলা হবে আপনি কিন্তু ঠিক সেখানেই মনে করেন যে কাজটা করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন যেটাই হোক, মোটামুটি আছে, ভালো আছে। এখন আপনি এরকম করে লিখতে থাকেন, বুঝতে পারছেন? তো লিখলেই মোটামুটি ইনশাল্লাহ হয়ে যাবে। এখন এখানে তো কথা বলি, হ্যাঁ অ্যাড করলাম, হ্যাঁ। এখন এই পিকচারটা গুগলে মাইক করবে না, আমি তো অন্য জায়গা থেকে কপি করে আনতে পারবো। আচ্ছা, শুনেন, এখন এই পিকচারের কথাটা আমরা কালকে শিখি। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তো ভালো থাকেন। আপনি হচ্ছে অন্যান্য যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলো আপনি করতে থাকেন। আমরা পরবর্তীতে কথা বলছি আবার, হ্যাঁ। তো ভালো থাকবেন, আজকের মতন এখানেই। আসসালামু আলাইকুম।